23 বছর দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে এক অদৃশ্য অভিশাপ তিলে তিলে শেষ করে দিচ্ছে বাংলাদেশ ফুটবলকে। বহু কোচ এলেন, বহু স্বপ্ন দেখালেন, কিন্তু ফলাফল শূন্য। কিন্তু থামুন, সামনের নভেম্বরেই তো দেশের মাটিতে বসছে সাফ চ্যাম্পিয়নশিপের মেগা আসর। আর ঠিক তার আগেই বাংলাদেশ ফুটবলে শুরু হয়েছে এক ভয়ঙ্কর ঝড়। এই ঝড়ের নাম থমাস ডুলি। 23 বছরের এই ট্রফি খরা কাটাতে এখন পুরো অপারেশন মোডে হেড কোচ। দলকে চাঙ্গা করতে উড়িয়ে আনা হচ্ছে হাই প্রোফাইল বিদেশি সহকারী কোচ। সাজানো হচ্ছে এমন এক মাস্টার প্ল্যান যা বাংলাদেশ ফুটবলের ইতিহাসে আগে কখনো কেউ দেখেনি। কিন্তু ডুলির এই মিশনে কি সবাই টিকতে পারবে, নাকি বাদ পড়তে যাচ্ছেন দেশের অনেক বড় বড় তারকা? উত্তরটা লুকিয়ে আছে ডুলির এক চরম সতর্কবার্তায়। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে গণমাধ্যমের সামনে এসে বোমা ফাটিয়েছেন এই মাস্টারমাইন্ড। সাফ জয়ের মিশনে দল গঠন নিয়ে কোনো আপোষ নয়। ডুলির স্পষ্ট কথা, দলে কে খেলবে আর কে খেলবে না সেটা একাই ঠিক করব আমি। যখন তখন ইচ্ছে হলেই কেউ দলে ঢুকতে পারবে না। সুযোগ পেতে হলে রক্ত ঘাম ঝরিয়ে নিজের সামর্থ্য প্রমাণ করতে হবে। শুনতে ধাক্কা লাগলেও এটাই বাস্তব। তারকাদের নাম বা পরিচয় দেখার দিন শেষ। ডুলির সাফ কথা, আমার কাছে নির্বাচন মানেই পারফরম্যান্স। বয়স, উচ্চতা কিংবা অতীত খ্যাতি কোনো কিছুই এখানে মাপকাঠি নয়। ডুলি স্বীকার করেছেন, দেশের সব খেলোয়াড়কে এখনো হয়তো তিনি চিনে উঠতে পারেননি। শুরুতে 1-2 জন প্রতিভাবান হয়তো চোখ এড়িয়ে যেতেও পারে, কিন্তু গল্পটা এখানে শেষ নয়। পর্দার আড়ালে অলরেডি শুরু হয়ে গেছে গোপন স্কাউটিং। আপনি হয়তো নাম না জানা কোনো তরুণ ফুটবলার, কিন্তু মাঠে যদি আপনার পারফরম্যান্স কথা বলে, ডুলির রাডার আপনাকে ঠিকই খুঁজে নেবে। আর যদি আপনি বড় তারকা হয়েও আলসেমি করেন, ডুলির জাতীয় দল থেকে আপনার ছুটি নিশ্চিত। নভেম্বরের সাফে কি তবে আমরা দেখতে যাচ্ছি এক অন্যরকম অপ্রতিরোধ বাংলাদেশ? থমাস ডুলির এই জিরো টলারেন্স নীতি কি পারবে 23 বছরের দীর্ঘ ট্রফি খরা মিটিয়ে দেশকে সাফের লাল সবুজ ট্রফি উপহার দিতে? আপনার কি মনে হয়, থমাস ডুলির এই কঠিন সিদ্ধান্ত কি বাংলাদেশ ফুটবলকে বদলে দেবে, নাকি আবারও ভেঙে যাবে কোটি ভক্তের হৃদয়? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে।